আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আশা করি সবাই ভালো আছেন। সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমার ভিডিও শুরু করছি। এই ভিডিওটি তাদের জন্য যারা আরব দেশে নতুন এসেছেন। আরবি ভাষা শেখা তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, তাই খুব দ্রুত এবং সহজে আরবি ভাষা শিখতে আমার ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। এই কাজটি কে করেছে? এর আরবি অর্থ মিন সাউবি সুগল হাদা। এখানে মিন অর্থ কে, সাউবি অর্থ করা, হাদা অর্থ এই, সুগল অর্থ কাজ। মিন সাউবি সুগল হাদা, এই কাজটি কে করেছে? আমি জানি না। এর আরবি অর্থ আনা মাফি মালুম। এখানে আনা অর্থ আমি, মালুম অর্থ জানা বা বোঝা, মাফি মালুম অর্থ জানি না। আনা মাফি মালুম, আমি জানি না। আমি করি নাই। এর আরবি অর্থ আনা মাফি সাউবি। এখানে আনা অর্থ আমি, সাউবি অর্থ করা, মাফি সাউবি অর্থ করি নাই। আনা মাফি সাউবি, আমি করি নাই। বস, এটা আমি করেছি। এর আরবি অর্থ মুদির আনা সাউবি হাদা। এখানে মুদির অর্থ বস, আনা অর্থ আমি, সাউবি অর্থ করা, হাদা অর্থ এটা। মুদির আনা সাউবি হাদা, বস এটা আমি করেছি। তুমি কাজ জানো না? এর আরবি অর্থ ইনতা মাফি মালুম সুগল। এখানে ইনতা অর্থ তুমি, মাফি সুগল অর্থ জানো না, সুগল অর্থ কাজ। ইনতা মাফি মালুম সুগল, তুমি কাজ জানো না? হ্যাঁ, আমি কাজ জানি। এর আরবি অর্থ আইওয়া আনা মালুম সুগল। এখানে আইওয়া অর্থ হ্যাঁ, আনা অর্থ আমি, মালুম অর্থ জানি, সুগল অর্থ কাজ। আইওয়া আনা মালুম সুগল, হ্যাঁ আমি কাজ জানি। সম্ভবত তুমি দেখো নাই। এর আরবি অর্থ মুমকিন ইনতা মাফি শোফ। এখানে মুমকিন অর্থ সম্ভবত, ইনতা অর্থ তুমি, শোফ অর্থ দেখা, মাফি শোফ অর্থ দেখো নাই। মুমকিন ইনতা মাফি শোফ, সম্ভবত তুমি দেখো নাই। এই কাজ ভালো হয়নি। এর আরবি অর্থ হাদা সুগল মাফি কয়েস। এখানে হাদা অর্থ এই, সুগল অর্থ কাজ, কয়েস অর্থ ভালো, মাফি কয়েস অর্থ ভালো হয়নি। হাদা সুগল মাফি কয়েস, এই কাজ ভালো হয়নি। ক্ষমা করবেন, আমার ভুল হয়েছে। এর আরবি অর্থ মালিশ গলতান আনা। এখানে মালিশ অর্থ ক্ষমা করবেন, গলতান অর্থ ভুল হওয়া, আনা অর্থ আমার। মালিশ গলতান আনা, ক্ষমা করবেন আমার ভুল হয়েছে। ভুল করবে না, ভালোভাবে করো। এর আরবি অর্থ মাফি গলতান সাউবি জেন। এখানে মাফি গলতান অর্থ ভুল করবে না, সাউবি জেন অর্থ ভালোভাবে করো। মাফি গলতান সাউবি জেন, ভুল করবে না, ভালোভাবে করো। জলদি করবে, দেরি করবে না। এর আরবি অর্থ সাউবি সুরা সুরা মাফি তাখির। এখানে সাউবি অর্থ করা, সুরা সুরা অর্থ জলদি, তাখির অর্থ দেরি করা, মাফি তাখির অর্থ দেরি করবে না। সাউবি সুরা সুরা মাফি তাখির, জলদি করবে, দেরি করবে না। আমার একটু ছোট দরকার। এর আরবি অর্থ আনা আবগা সোয়াইয়া সাগির। এখানে আনা অর্থ আমার, আবগা অর্থ দরকার, সোয়াইয়া অর্থ একটু, সাগির অর্থ ছোট। আনা আবগা সোয়াইয়া সাগির, আমার একটু ছোট দরকার। ঠিক আছে, আপনি কালকে আসবেন। এর আরবি অর্থ তাইয়েব ইনতা তা আল বুকরা। এখানে তাইয়েব অর্থ ঠিক আছে, ইনতা অর্থ আপনি, তা আল অর্থ আসবেন, বোকরা অর্থ আগামীকাল। তাইয়েব ইনতা তা আল বুকরা, ঠিক আছে আপনি কালকে আসবেন। কিন্তু আমার আজকে লাগবে। এর আরবি অর্থ লেকিন আনা আবগা আলিউম। এখানে লেকিন অর্থ কিন্তু, আনা অর্থ আমার, আবগা অর্থ লাগবে, আলিউম অর্থ আজকে। লেকিন আনা আবগা আলিউম, কিন্তু আমার আজকে লাগবে। আমি এখন ঠিক করতেছি। এর আরবি অর্থ আলহিন তারতিব আনা। এখানে আলহিন অর্থ এখন, তারতিব অর্থ ঠিক করা বা গোছানো, আনা অর্থ আমি। আলহিন তারতিব আনা,
আমি এখন ঠিক করতেছি। আজকে আমি ব্যস্ত আছি। এর আরবি অর্থ আলিউম আনা মশগুল। এখানে আলিউম অর্থ আজ, আনা অর্থ আমি, মশগুল অর্থ ব্যস্ত আছি। আলিউম আনা মশগুল, আজকে আমি ব্যস্ত আছি। ঠিক আছে, কখন আসবো আমি? এর আরবি অর্থ তাইয়েব মিতা ইজি আনা। এখানে তাইয়েব অর্থ ঠিক আছে, মিতা অর্থ কখন, ইজি অর্থ আসবো, আনা অর্থ আমি। তাইয়েব মিতা ইজি আনা, ঠিক আছে কখন আসবো আমি? আগামীকাল সকালে আসো। এর আরবি অর্থ সুবাহ বুকরা ইজি। এখানে সুবাহ অর্থ সকালে, বুকরা অর্থ আগামীকাল, ইজি অর্থ আসা। সুবাহ বুকরা ইজি, আগামীকাল সকালে আসো। আমার কাজ শেষ না, বাকি আছে। এর আরবি অর্থ আনা সুগল খালাস ওয়ালা মাফি খালাস। এখানে আনা অর্থ আমার, সুগল অর্থ কাজ, খালাস অর্থ শেষ, ওয়ালা অর্থ না বা নাকি, মাফি খালাস অর্থ শেষ না। আনা সুগল খালাস ওয়ালা মাফি খালাস, আমার কাজ শেষ না, বাকি আছে। দয়া করে একটু অপেক্ষা করুন। এর আরবি অর্থ মিন ফাদলেক ইন্তেজার সোয়াইয়া। এখানে মিন ফাদলেক অর্থ দয়া করে, ইন্তেজার অর্থ অপেক্ষা করা, সোয়াইয়া অর্থ একটু। মিন ফাদলেক ইন্তেজার সোয়াইয়া, দয়া করে একটু অপেক্ষা করুন। আপনার কাজ শেষ। এর আরবি অর্থ ইন্তা সুগল খালাস। এখানে ইন্তা অর্থ আপনার, সুগল অর্থ কাজ, খালাস অর্থ শেষ। ইন্তা সুগল খালাস, আপনার কাজ শেষ। কাজ ভালো হয়েছে, ধন্যবাদ বন্ধু। এর আরবি অর্থ সুগল মিয়া মিয়া শুক্রান হাবিবি। এখানে সুগল অর্থ কাজ, মিয়া মিয়া অর্থ ভালো হয়েছে, শুক্রান অর্থ ধন্যবাদ, হাবিবি অর্থ বন্ধু বা প্রিয়। সুগল মিয়া মিয়া শুক্রান হাবিবি, কাজ ভালো হয়েছে, ধন্যবাদ বন্ধু। আমার টাকা দিন। এর আরবি অর্থ আতি ফুলুস মাল আনা। এখানে আতি অর্থ দেওয়া, ফুলুস অর্থ টাকা, মাল আনা অর্থ আমার। আতি ফুলুস মাল আনা, আমার টাকা দিন। আমার কাছে এখন টাকা নাই। এর আরবি অর্থ আনা আলহিন মাফি মজুদ ফুলুস। এখানে আনা অর্থ আমার, আলহিন অর্থ এখন, মাফি মজুদ অর্থ নাই, ফুলুস অর্থ টাকা। আনা আলহিন মাফি মজুদ ফুলুস, আমার কাছে এখন টাকা নাই। টাকা পরশু দিন দিব। এর আরবি অর্থ ফুলুস আতি বাদ বুকরা। এখানে ফুলুস অর্থ টাকা, আতি অর্থ দিব, বাদ বুকরা অর্থ পরশু দিন। ফুলুস আতি বাদ বুকরা, টাকা পরশু দিন দিব। বাকি লোক আসলে মাঠে পাঠাবে। এর আরবি অর্থ বাগি নফর ইজি ওয়াদ্দি ময়দান। এখানে বাগি অর্থ বাকি, নফর অর্থ লোক, ইজি অর্থ আসা, ওয়াদ্দি অর্থ পাঠানো, ময়দান অর্থ মাঠ। বাগি নফর ইজি ওয়াদ্দি ময়দান, বাকি লোক আসলে মাঠে পাঠাবে। সে জানে না এটা কিভাবে করবে। এর আরবি অর্থ হুয়া মাফি মালুম হাদা কেফ সৌই। এখানে হুয়া অর্থ সে, মাফি মালুম অর্থ জানে না, হাদা অর্থ এটা, কেফ অর্থ কিভাবে, সৌই অর্থ করা। হুয়া মাফি মালুম হাদা কেফ সৌই, সে জানে না এটা কিভাবে করবে। পরের মাসে তুমি বেতন পাবে না। এর আরবি অর্থ বাদশাহর ইন্তা রাতিব মাই হাতছেল। এখানে বাদশাহর অর্থ পরের মাসে, ইন্তা অর্থ তুমি, রাতিব অর্থ বেতন, হাতছেল অর্থ পাওয়া, মাই হাতছেল অর্থ পাবে না। বাদশাহর ইন্তা রাতিব মাই হাতছেল, পরের মাসে তুমি বেতন পাবে না। কারণ কোম্পানির অবস্থা ভালো না। এর আরবি অর্থ আসান শরিকা হাল মুজেন। এখানে আসান অর্থ কারণ, শরিকা অর্থ কোম্পানি, হাল অর্থ অবস্থা, জেন অর্থ ভালো, মুজেন অর্থ ভালো না। আসান শরিকা হাল মুজেন, কারণ কোম্পানির অবস্থা ভালো না। সে লোকটির কাজ এলোমেলো। এর আরবি অর্থ হুয়া নফর সুগল কিদা কিদা। এখানে হুয়া নফর অর্থ সে লোকটির, সুগল অর্থ কাজ, কিদা কিদা অর্থ এলোমেলো। হুয়া নফর সুগল কিদা কিদা, সে লোকটির কাজ এলোমেলো।
তুমি সব সময় বেশি কথা বলো। এর আরবি অর্থ ইনতা আলাতুল গিরগির। এখানে ইনতা অর্থ তুমি, আলাতুল অর্থ সব সময়, গিরগির অর্থ বেশি কথা বলা। ইনতা আলাতুল গিরগির, তুমি সব সময় বেশি কথা বলো। এখন সব লোক ঘুমাচ্ছে। এর আরবি অর্থ আলহিন কুল্লু নাফর নুম। এখানে আলহিন অর্থ এখন, কুল্লু নাফর অর্থ সব লোক, নুম অর্থ ঘুম। আলহিন কুল্লু নাফর নুম, এখন সব লোক ঘুমাচ্ছে। আমি আধা ঘন্টা পরে আসব। এর আরবি অর্থ আনা ইজি বাদ নুস সা। এখানে আনা অর্থ আমি, ইজি অর্থ আসা, বাদ অর্থ পরে, নুস সা অর্থ আধা ঘন্টা। আনা ইজি বাদ নুস সা, আমি আধা ঘন্টা পরে আসব। তুমি অন্য লোককে বলো। এর আরবি অর্থ ইনতা গুল তানি নফর। এখানে ইনতা গুল অর্থ তুমি বলো, তানি অর্থ অন্য, নফর অর্থ লোক। ইনতা গুল তানি নফর, তুমি অন্য লোককে বলো। এখানে কথা বলা উচিত না। এর আরবি অর্থ হিনি কালাম মাইসির। এখানে হিনি অর্থ এখানে, কালাম অর্থ কথা বলা, মাইসির অর্থ উচিত না। হিনি কালাম মাইসির, এখানে কথা বলা উচিত না। তুমি একটু ডানে যাও। এর আরবি অর্থ ইনতা রুহ শোয়াইয়া ইয়ামিন। এখানে ইনতা অর্থ তুমি, রুহ অর্থ যাওয়া, শোয়াইয়া অর্থ অল্প বা একটু, ইয়ামিন অর্থ ডান দিক। ইনতা রুহ শোয়াইয়া ইয়ামিন, তুমি একটু ডানে যাও। বামে কিছু কাজ আছে। এর আরবি অর্থ ইয়াসার ফি শোয়াইয়া সুগল। এখানে ইয়াসার অর্থ বাম দিক, ফি অর্থ আছে, শোয়াইয়া সুগল অর্থ কিছু কাজ। ইয়াসার ফি শোয়াইয়া সুগল, বামে কিছু কাজ আছে। তুমি আমার রুমে যাও। এর আরবি অর্থ ইনতা রুহ আনা গুরফা। এখানে ইনতা অর্থ তুমি, রুহ অর্থ যাও, আনা অর্থ আমার, গুরফা অর্থ রুমে। ইনতা রুহ আনা গুরফা, তুমি আমার রুমে যাও। সম্ভবত সে দেখেছে। এর আরবি অর্থ মুমকিন হুয়া নফর শুফ। এখানে মুমকিন অর্থ সম্ভবত, হুয়া অর্থ সে, নফর অর্থ লোক, শুফ অর্থ দেখা। মুমকিন হুয়া নফর শুফ, সম্ভবত সে দেখেছে। এখন 10টা বাজে। এর আরবি অর্থ আলহিন সা আশারা। এখানে আলহিন অর্থ এখন, আশারা অর্থ 10, সা আশারা অর্থ 10টা বাজে। আলহিন সা আশারা, এখন 10টা বাজে। বেশি কথা বলো না, কাজ করো। এর আরবি অর্থ মাফি গিরগির সাউই সুগল। এখানে মাফি গিরগির অর্থ বেশি কথা বলো না, সাউই অর্থ করা, সুগল অর্থ কাজ। মাফি গিরগির সাউই সুগল, বেশি কথা বলো না, কাজ করো। আমি তাকে বলি নাই। এর আরবি অর্থ আনা মাই গুল হুয়া নফর। এখানে আনা অর্থ আমি, গুল অর্থ বলা, মাই গুল অর্থ বলি নাই, হুয়া নফর অর্থ তাকে। আনা মাই গুল হুয়া নফর, আমি তাকে বলি নাই। তার কি দরকার? এর আরবি অর্থ এশ আবগা হুয়া নফর। এখানে এশ অর্থ কি, আবগা অর্থ লাগবে বা দরকার, হুয়া অর্থ সে বা তার, নফর অর্থ লোক। এশ আবগা হুয়া নফর, তার কি দরকার? তুমি একটা বোকা। এর আরবি অর্থ ইনতা মুকমাফি। এখানে ইনতা অর্থ তুমি, মুকমাফি অর্থ বোকা বা বিবেকহীন। ইনতা মুকমাফি, তুমি একটা বোকা। আগামীকাল তুমি কোথায় যাবে? এর আরবি অর্থ বখরা ওয়েন রুহ ইনতা। এখানে বখরা অর্থ আগামীকাল, ওয়েন অর্থ কোথায়, রুহ অর্থ যাওয়া, ইনতা অর্থ তুমি। বখরা ওয়েন রুহ ইনতা, আগামীকাল তুমি কোথায় যাবে? তোমার সাথে কে আছে? এর আরবি অর্থ মিন মজুদ সাওয়া সাওয়া ইনতা। এখানে মিন অর্থ কে, মজুদ অর্থ আছে, সাওয়া সাওয়া অর্থ সাথে, ইনতা অর্থ তোমার। মিন মজুদ সাওয়া সাওয়া ইনতা, তোমার সাথে কে আছে? তুমি রাগ করো কেন?
এর আরবি অর্থ লেশ জ্বালান ইনতা। এখানে লেশ অর্থ কেন, জ্বালান অর্থ রাগ করা, ইনতা অর্থ তুমি। লেশ জ্বালান ইনতা, তুমি রাগ করো কেন। আগামীকাল তুমি পাবে ইনশাল্লাহ। এর আরবি অর্থ বখরা হাতছেল ইনতা ইনশাল্লাহ। এখানে বখরা অর্থ আগামীকাল, হাতছেল অর্থ পাওয়া, ইনতা অর্থ তুমি। বখরা হাতছেল ইনতা ইনশাল্লাহ, আগামীকাল তুমি পাবে ইনশাল্লাহ। আজকে কি তোমার কাজ নেই? এর আরবি অর্থ আলিউম শুগল মাফি ইনতা। এখানে আলিউম অর্থ আজ, শুগল অর্থ কাজ, মাফি অর্থ নেই, ইনতা অর্থ তুমি বা তোমার। আলিউম শুগল মাফি ইনতা, আজকে কি তোমার কাজ নেই? সব মালামাল নামান। এর আরবি অর্থ কুল্লু আগ্রাদ নাজ্জেল। এখানে কুল্লু অর্থ সব, আগ্রাদ অর্থ মালামাল, নাজ্জেল অর্থ নামানো। কুল্লু আগ্রাদ নাজ্জেল, সব মালামাল নামান। আস্তে আস্তে কেন নামাচ্ছেন? এর আরবি অর্থ লেশ শোয়াইয়া শোয়াইয়া নাজ্জেল। এখানে লেশ অর্থ কেন, শোয়াইয়া শোয়াইয়া অর্থ আস্তে আস্তে, নাজ্জেল অর্থ নামানো। লেশ শোয়াইয়া শোয়াইয়া নাজ্জেল, আস্তে আস্তে কেন নামাচ্ছেন? দয়া করে তাড়াতাড়ি করেন। এর আরবি অর্থ লাউ সামাহাত সাউবি সুরাসুরা। এখানে লাউ সামাহাত অর্থ দয়া করে, সাউবি অর্থ করা, সুরাসুরা অর্থ তাড়াতাড়ি। লাউ সামাহাত সাউবি সুরাসুরা, দয়া করে তাড়াতাড়ি করেন। তোমার আজ কাজ আছে? এর আরবি অর্থ ইনতা ফি শুগল আলিউম। এখানে ইনতা অর্থ তোমার, ফি অর্থ আছে, শুগল অর্থ কাজ, আলিউম অর্থ আজ। ইনতা ফি শুগল আলিউম, তোমার আজ কাজ আছে? না, আমার কাজ নেই। এর আরবি অর্থ লা আনা মাফি শুগল। এখানে লা অর্থ না, আনা অর্থ আমার, শুগল অর্থ কাজ, মাফি শুগল অর্থ কাজ নাই। লা আনা মাফি শুগল, না আমার কাজ নেই। আসো একসাথে কাজে যাই। এর আরবি অর্থ তা আল রুহ সাওয়া সাওয়া শুগল। এখানে তা আল অর্থ আসো, রুহ অর্থ যাই, সাওয়া সাওয়া অর্থ সাথে, শুগল অর্থ কাজে। তা আল রুহ সাওয়া সাওয়া শুগল, আসো একসাথে কাজে যাই। না, আমি একটু পরে যাব। এর আরবি অর্থ লা আনা রুহ বাদ শোয়াইয়া। এখানে লা অর্থ না, আনা অর্থ আমি, রুহ অর্থ যাব, বাদ শোয়াইয়া অর্থ একটু পরে। লা আনা রুহ বাদ শোয়াইয়া, না আমি একটু পরে যাব। এখন আমি অফিসে যাচ্ছি। এর আরবি অর্থ আলহিন আনা রুহ মাকতাব। এখানে আলহিন অর্থ এখন, আনা অর্থ আমি, রুহ অর্থ যাচ্ছি, মাকতাব অর্থ অফিসে। আলহিন আনা রুহ মাকতাব, এখন আমি অফিসে যাচ্ছি। আজকে আমার আসতে দেরি হবে। এর আরবি অর্থ আলিউম আনা ইজি তাখের। এখানে আলিউম অর্থ আজকে, আনা অর্থ আমার, ইজি অর্থ আসতে, তাখের অর্থ দেরি হওয়া। আলিউম আনা ইজি তাখের, আজকে আমার আসতে দেরি হবে। তুমি এখন কি খাচ্ছ? এর আরবি অর্থ ইনতা অ্যাশ আক্কেল আলহিন। এখানে ইনতা অর্থ তুমি, অ্যাশ অর্থ কি, আক্কেল অর্থ খাওয়া, আলহিন অর্থ এখন। ইনতা অ্যাশ আক্কেল আলহিন, তুমি এখন কি খাচ্ছ? তুমি এখন কি করছো? এর আরবি অর্থ অ্যাশ সাউই ইনতা আলহিন। এখানে অ্যাশ অর্থ কি, সাউই অর্থ করা, ইনতা অর্থ তুমি, আলহিন অর্থ এখন। অ্যাশ সাউই ইনতা আলহিন, তুমি এখন কি করছো? আজ রুমে খাবার নাই। এর আরবি অর্থ আলিউম গোরফা মাফি আক্কেল। এখানে আলিউম অর্থ আজ, গোরফা অর্থ রুমে, মাফি আক্কেল অর্থ খাবার নাই। আলিউম গোরফা মাফি আক্কেল, আজ রুমে খাবার নাই। আজ সব লোক বাহিরে খাবে। এর আরবি অর্থ আলিউম কুল্লু নফর আক্কেল বাররা। এখানে আলিউম অর্থ আজ, কুল্লু নফর অর্থ সব লোক, আক্কেল অর্থ খাওয়া,
বাররা অর্থ বাহিরে। আলিউম কুল্লু নফর আক্কেল বাররা, আজ সব লোক বাহিরে খাবে। আমরা যখন বাসায় থাকব না, এর আরবি অর্থ নাহনু মাফি মৌজুদ বেদ। এখানে নাহনু অর্থ আমরা, মৌজুদ অর্থ থাকব না, বেদ অর্থ বাসায়। নাহনু মাফি মৌজুদ বেদ, আমরা যখন বাসায় থাকব না। কোনো লোক বাসায় আসা নিষেধ। এর আরবি অর্থ আইয়ু নফর ইজি বেদ মমনু। এখানে আইয়ু নফর অর্থ কোনো লোক, ইজি অর্থ আসা, বেদ অর্থ বাসা, মমনু অর্থ নিষেধ। আইয়ু নফর ইজি বেদ মমনু, কোনো লোক বাসায় আসা নিষেধ। শোন, সে নতুন লোক। এর আরবি অর্থ ইসমা হুয়া জেদিদ নফর। এখানে ইসমা অর্থ শোন, হুয়া অর্থ সে, জেদিদ অর্থ নতুন, নফর অর্থ লোক। ইসমা হুয়া জেদিদ নফর, শোন সে নতুন লোক। আমি পুরাতন লোক। এর আরবি অর্থ আনা কাদিম নফর। এখানে আনা অর্থ আমি, কাদিম অর্থ পুরাতন, নফর অর্থ লোক। আনা কাদিম নফর, আমি পুরাতন লোক। আমি সব আরবি জানি। এর আরবি অর্থ আনা কুল্লু আরবি মালুম। এখানে আনা অর্থ আমি, মালুম অর্থ জানি, কুল্লু অর্থ সব। আনা কুল্লু আরবি মালুম, আমি সব আরবি জানি। তুমি কথা বলো আমার সাথে। এর আরবি অর্থ ইনতা কালাম আনা সাওয়া সাওয়া। এখানে ইনতা অর্থ তুমি, কালাম অর্থ কথা বলা, আনা অর্থ আমার, সাওয়া সাওয়া অর্থ সাথে। ইনতা কালাম আনা সাওয়া সাওয়া, তুমি কথা বলো আমার সাথে। কি কথা বলবে, আমাকে বলো। এর আরবি অর্থ এশ কালাম গুল আনা। এখানে এশ অর্থ কি, কালাম অর্থ কথা বলা, গুল অর্থ বলা, আনা অর্থ আমাকে। এশ কালাম গুল আনা, কি কথা বলবে আমাকে বলো। আজকে আমার ছুটি লাগবে। এর আরবি অর্থ আলিউম আনা আবগা ইজাজা। এখানে আলিউম অর্থ আজকে, আনা অর্থ আমার, আবগা অর্থ লাগবে, ইজাজা অর্থ ছুটি। আলিউম আনা আবগা ইজাজা, আজকে আমার ছুটি লাগবে। আমি কালকে শহরে যাব। এর আরবি অর্থ বুখরা আনা রুহ মদিনা। এখানে বুখরা অর্থ আগামীকাল, আনা অর্থ আমি, রুহ অর্থ যাব, মদিনা অর্থ শহরে। বুখরা আনা রুহ মদিনা, আমি কালকে শহরে যাব। আগামীকাল আমার গাড়ি লাগবে। এর আরবি অর্থ বুখরা আনা আবগা সাইয়ারা। এখানে বুখরা অর্থ আগামীকাল, আনা অর্থ আমার, আবগা অর্থ লাগবে, সাইয়ারা অর্থ গাড়ি। বুখরা আনা আবগা সাইয়ারা, আগামীকাল আমার গাড়ি লাগবে। কিছু লোক হাসপাতালে যাবে। এর আরবি অর্থ শোয়াইয়া নফর রুহ মুস্তাশফা। এখানে শোয়াইয়া নফর অর্থ কিছু লোক, রুহ অর্থ যাবে, মুস্তাশফা অর্থ হাসপাতালে। শোয়াইয়া নফর রুহ মুস্তাশফা, কিছু লোক হাসপাতালে যাবে। নতুন ড্রাইভার, সমস্যা। এর আরবি অর্থ জেদিদ সাওয়াক মুশকিলা। এখানে জেদিদ অর্থ নতুন, সাওয়াক অর্থ ড্রাইভার, মুশকিলা অর্থ সমস্যা। জেদিদ সাওয়াক মুশকিলা, নতুন ড্রাইভার সমস্যা। তুমি গাড়ি চালাতে জানো। এর আরবি অর্থ ইনতা মালুম সাইয়ারা। এখানে ইনতা অর্থ তুমি, মালুম অর্থ জানা, সাইয়ারা অর্থ গাড়ি। ইনতা মালুম সাইয়ারা, তুমি গাড়ি চালাতে জানো। হ্যাঁ আমি জানি। এর আরবি অর্থ আইওয়া আনা মালুম। এখানে আইওয়া অর্থ হ্যাঁ, আনা অর্থ আমি, মালুম অর্থ জানি। আইওয়া আনা মালুম, হ্যাঁ আমি জানি। এই চাবি এই গাড়ির। এর আরবি অর্থ হাদা মুফতা হাদা সাইয়ারা। এখানে হাদা অর্থ এই, মুফতা অর্থ চাবি, সাইয়ারা অর্থ গাড়ি।
হাদা মুফতা হাদা সাইয়ারা, এই চাবি এই গাড়ির। চলো গাড়ি স্টার্ট করো, এর আরবি অর্থ ইয়াল্লা শুগল সাইয়ারা। এখানে ইয়াল্লা অর্থ চলো, শুগল সাইয়ারা অর্থ গাড়ি স্টার্ট করো। ইয়াল্লা শুগল সাইয়ারা, চলো গাড়ি স্টার্ট করো। গাড়ির তেল লাগবে, এর আরবি অর্থ আবগা বেনজিন সাইয়ারা। এখানে আবগা অর্থ লাগবে, বেনজিন অর্থ তেল, সাইয়ারা অর্থ গাড়ি। আবগা বেনজিন সাইয়ারা, গাড়ির তেল লাগবে। গাড়িতে তেল নাই, এর আরবি অর্থ সাইয়ারা মাফি বেনজিন। এখানে সাইয়ারা অর্থ গাড়িতে, মাফি অর্থ নাই, বেনজিন অর্থ তেল। সাইয়ারা মাফি বেনজিন, গাড়িতে তেল নাই। তেল শেষ, এর আরবি অর্থ বেনজিন খালাস। এখানে বেনজিন অর্থ তেল, খালাস অর্থ শেষ। বেনজিন খালাস, তেল শেষ। পেট্রোল পাম্পে যাও জলদি, এর আরবি অর্থ রুহ মাহাত্তা সুরাসুরা। এখানে রুহ অর্থ যাও, সুরাসুরা অর্থ জলদি, মাহাত্তা অর্থ পেট্রোল পাম্পে। রুহ মাহাত্তা সুরাসুরা, পেট্রোল পাম্পে যাও জলদি। আমি নিচে অপেক্ষা করছি, এর আরবি অর্থ আনা ইন্তেজার তাহাত। এখানে আনা অর্থ আমি, ইন্তেজার অর্থ অপেক্ষা করছি, তাহাত অর্থ নিচে। আনা ইন্তেজার তাহাত, আমি নিচে অপেক্ষা করছি। আহমদ, দরজা খুলো, এর আরবি অর্থ এফতা বাব আহমদ। এখানে এফতা অর্থ খোলা, বাব অর্থ দরজা। এফতা বাব আহমদ, আহমদ দরজা খুলো। এখন দরজা বন্ধ করো, এর আরবি অর্থ সাক্কার বাব আলহিন। এখানে সাক্কার অর্থ বন্ধ করা, বাব অর্থ দরজা, আলহিন অর্থ এখন। সাক্কার বাব আলহিন, এখন দরজা বন্ধ করো। হে আহমদ এসি চালু করো, এর আরবি অর্থ ইয়া আহমদ শুগল মুকাইফ। এখানে ইয়া আহমদ অর্থ হে আহমদ, শুগল মুকাইফ অর্থ এসি চালু করো। ইয়া আহমদ শুগল মুকাইফ, হে আহমদ এসি চালু করো। তাড়াতাড়ি চলো আহমদ, এর আরবি অর্থ আহমদ এমসি সুরাসুরা। এখানে এমসি অর্থ চলা, সুরাসুরা অর্থ তাড়াতাড়ি বা জলদি। আহমদ এমসি সুরাসুরা, তাড়াতাড়ি চলো আহমদ। ট্রাফিক সিগন্যালের ডানে যাও, এর আরবি অর্থ রুহ ইশারাতুল ইয়েমেন। এখানে রুহ অর্থ যাও, ইশারা অর্থ ট্রাফিক সিগন্যাল, ইয়েমেন অর্থ ডানে। রুহ ইশারাতুল ইয়েমেন, ট্রাফিক সিগন্যালের ডানে যাও। বামে যেও না, এর আরবি অর্থ মাফি রুহ ইয়েসার। এখানে মাফি রুহ অর্থ যেও না, ইয়েসার অর্থ বামে। মাফি রুহ ইয়েসার, বামে যেও না। আহমদ সোজা যাও, এর আরবি অর্থ রুহ সিদা আহমদ। এখানে রুহ অর্থ যাও, সিদা অর্থ সোজা, আহমদ অর্থ আহমদ। রুহ সিদা আহমদ, আহমদ সোজা যাও। আহমদ ইউটার্ন করো, এর আরবি অর্থ আহমদ সৌবি ফুক তাহাত। এখানে সৌবি অর্থ করা, ফুক তাহাত অর্থ ইউটার্ন। আহমদ সৌবি ফুক তাহাত, আহমদ ইউটার্ন করো। আহমদ পিছনে যাও, এর আরবি অর্থ আহমদ এরজা ওরা। এখানে আহমদ অর্থ আহমদ, এরজা ওরা অর্থ পিছনে যাও। আহমদ এরজা ওরা, আহমদ পিছনে যাও। আগামীকাল স্কুল নেই,
এর আরবি অর্থ বুখরা মাফি মাদ্রাসা। এখানে বুখরা অর্থ আগামীকাল, মাফি অর্থ নেই, মাদ্রাসা অর্থ স্কুল। বুখরা মাফি মাদ্রাসা, আগামীকাল স্কুল নেই। আজকে স্কুল আছে। এর আরবি অর্থ আলিউম ফি মাদ্রাসা। এখানে আলিউম অর্থ আজকে, ফি অর্থ আছে, মাদ্রাসা অর্থ স্কুল। আলিউম ফি মাদ্রাসা, আজকে স্কুল আছে। এখন স্কুলে যাও। এর আরবি অর্থ আলহিন রুহ মাদ্রাসা। এখানে আলহিন অর্থ এখন, রুহ অর্থ যাও, রুহ মাদ্রাসা অর্থ স্কুলে যাও। আলহিন রুহ মাদ্রাসা, এখন স্কুলে যাও। আমার ড্রাইভার অনেক ভালো। এর আরবি অর্থ আনা সাওয়াক মিয়া মিয়া। এখানে আনা অর্থ আমার, সাওয়াক অর্থ ড্রাইভার, মিয়া মিয়া অর্থ অনেক ভালো। আনা সাওয়াক মিয়া মিয়া, আমার ড্রাইভার অনেক ভালো। সে সব জানে। এর আরবি অর্থ হুয়া কুল্লু মালুম। এখানে হুয়া অর্থ সে, কুল্লু অর্থ সব, মালুম অর্থ জানা। হুয়া কুল্লু মালুম, সে সব জানে। আমি তোমাকে চিনি না। এর আরবি অর্থ আনা মাফি মালুম ইনতা। এখানে আনা অর্থ আমি, মালুম অর্থ জানা বা চেনা, মাফি মালুম অর্থ চিনি না, ইনতা অর্থ তোমাকে। আনা মাফি মালুম ইনতা, আমি তোমাকে চিনি না। বস, আমি করিম। এর আরবি অর্থ মুদির আনা করিম। এখানে মুদির অর্থ বস, আনা অর্থ আমি, আনা করিম অর্থ আমি করিম। মুদির আনা করিম, বস আমি করিম। আপনার কোম্পানির লোক। এর আরবি অর্থ ইনতা শরিকা নফর। এখানে ইনতা অর্থ তোমার বা আপনার, শরিকা অর্থ কোম্পানি, নফর অর্থ লোক। ইনতা শরিকা নফর, আপনার কোম্পানির লোক। আমি নতুন লোক। এর আরবি অর্থ আনা জেদিদ নফর। এখানে আনা অর্থ আমি, জেদিদ অর্থ নতুন, নফর অর্থ লোক। আনা জেদিদ নফর, আমি নতুন লোক। আমি বাংলাদেশ থেকে এসেছি। এর আরবি অর্থ আনা ইজি মিন বাংলাদেশ। এখানে আনা অর্থ আমি, ইজি অর্থ এসেছি, মিন বাংলাদেশ অর্থ বাংলাদেশ থেকে। আনা ইজি মিন বাংলাদেশ, আমি বাংলাদেশ থেকে এসেছি। জি, আমি এখন বুঝতে পারছি। এর আরবি অর্থ না আম আনা মালুম আলহিন। এখানে না আম অর্থ জি, আনা অর্থ আমি, মালুম অর্থ বুঝতে পারছি, আলহিন অর্থ এখন। না আম আনা মালুম আলহিন, জি আমি এখন বুঝতে পারছি। সম্ভবত আপনি আমার আকামা সম্পর্কে ভুলে গিয়েছেন। এর আরবি অর্থ মুমকিন ইনতা ইনসা মালানা ইকামা। এখানে মুমকিন অর্থ সম্ভবত, ইনতা অর্থ আপনি, ইনসা অর্থ ভুলে গিয়েছেন, মালানা ইকামা অর্থ আমার আকামা সম্পর্কে। মুমকিন ইনতা ইনসা মালানা ইকামা, সম্ভবত আপনি আমার আকামা সম্পর্কে ভুলে গিয়েছেন। 4 মাস শেষ। এর আরবি অর্থ আরবা শাহার খালাস। এখানে আরবা অর্থ 4, শাহার অর্থ মাস, খালাস অর্থ শেষ। আরবা শাহার খালাস, 4 মাস শেষ। কিন্তু আপনি আকামা দেন নাই। এর আরবি অর্থ লেকিন ইনতা মাফি জিব ইকামা। এখানে লেকিন অর্থ কিন্তু, ইনতা অর্থ আপনি, মাফি জিব ইকামা অর্থ আকামা দেন নাই। লেকিন ইনতা মাফি জিব ইকামা, কিন্তু আপনি আকামা দেন নাই। আকামা নাই, এই কারণে পুলিশ সমস্যা করে। এর আরবি অর্থ ইকামা মাফি আসান শুরতা মুশকিলা। এখানে ইকামা মাফি অর্থ আকামা নাই, আসান অর্থ কারণ, শুরতা মুশকিলা অর্থ পুলিশ সমস্যা করে। ইকামা মাফি আসান শুরতা মুশকিলা, আকামা নাই এই কারণে পুলিশ সমস্যা করে।
আমি তোমাকে ভিসা দিয়েছি এর আরবি অর্থ আনা জিব তাসিরা ইনতা। এখানে আনা অর্থ আমি, জিব অর্থ দেওয়া, তাসিরা অর্থ ভিসা, ইনতা অর্থ তোমাকে। আনা জিব তাসিরা ইনতা, আমি তোমাকে ভিসা দিয়েছি। কিন্তু সে লোকের সাথে এর আরবি অর্থ লেকিন হুয়া নফর সাওয়া সাওয়া। এখানে লেকিন অর্থ কিন্তু, হুয়া অর্থ সে, নফর অর্থ লোক, সাওয়া সাওয়া অর্থ সাথে। লেকিন হুয়া নফর সাওয়া সাওয়া, কিন্তু সে লোকের সাথে। আকামা দেওয়া নিয়ে চুক্তি হয় নাই এর আরবি অর্থ মাফি ইত্তেফাক জিব ইকামা। এখানে মাফি ইত্তেফাক অর্থ চুক্তি হয় নাই, জিব ইকামা অর্থ আকামা দেওয়া নিয়ে। মাফি ইত্তেফাক জিব ইকামা, আকামা দেওয়া নিয়ে চুক্তি হয় নাই। বাহিরে কিভাবে কাজ করি এর আরবি অর্থ কেফ সাউবি বাররা সুগল। এখানে কেফ অর্থ কিভাবে, সাউবি অর্থ করি, বাররা অর্থ বাহিরে, সুগল অর্থ কাজ। কেফ সাউবি বাররা সুগল, বাহিরে কিভাবে কাজ করি। আকামা নাই কাজ নাই এর আরবি অর্থ ইকামা মাফি সুগল মাফি। এখানে ইকামা মাফি অর্থ আকামা নাই, সুগল অর্থ কাজ, মাফি অর্থ নাই। ইকামা মাফি সুগল মাফি, আকামা নাই কাজ নাই। কে তোমাকে ভিসা দিয়েছে এর আরবি অর্থ মিন নফর জিব তাসিরা ইনতা। এখানে মিন অর্থ কে, নফর অর্থ লোক, জিব অর্থ দেওয়া, তাসিরা অর্থ ভিসা, ইনতা অর্থ তোমাকে। মিন নফর জিব তাসিরা ইনতা, কে তোমাকে ভিসা দিয়েছে। তুমি তার সাথে কথা বলো এর আরবি অর্থ ইনতা কালাম হুয়া সাওয়া সাওয়া। এখানে ইনতা অর্থ তুমি, কালাম অর্থ কথা বলো, হুয়া অর্থ তার, সাওয়া সাওয়া অর্থ সাথে। ইনতা কালাম হুয়া সাওয়া সাওয়া, তুমি তার সাথে কথা বলো। এখানে বেশি কথা বলো না এর আরবি অর্থ হ্যানা মাফি গিরগির। এখানে হ্যানা অর্থ এখানে, গিরগির অর্থ বেশি কথা বলা। হ্যানা মাফি গিরগির, এখানে বেশি কথা বলো না। বস অবশ্যই আকামা লাগবে এর আরবি অর্থ মুদির লাজিম আবগা ইকামা। এখানে মুদির অর্থ বস, লাজিম অর্থ অবশ্যই, আবগা অর্থ লাগবে। মুদির লাজিম আবগা ইকামা, বস অবশ্যই আকামা লাগবে। তোমার টাকা রেডি এর আরবি অর্থ ইনতা ফুলুস জায়েজ। এখানে ইনতা অর্থ তোমার, ফুলুস অর্থ টাকা, জায়েজ অর্থ রেডি। ইনতা ফুলুস জায়েজ, তোমার টাকা রেডি। বস টাকা আছে সমস্যা নাই এর আরবি অর্থ মুদির ফুলুস ফি মাফি মুশকিলা। এখানে মুদির অর্থ বস, ফুলুস ফি অর্থ টাকা আছে, মাফি মুশকিলা অর্থ সমস্যা নাই। মুদির ফুলুস ফি মাফি মুশকিলা, বস টাকা আছে সমস্যা নাই। আমি এখন খুবই ব্যস্ত এর আরবি অর্থ আনা আলহিন জিয়াদা মাশগুল। এখানে আনা অর্থ আমি, আলহিন অর্থ এখন, জিয়াদা অর্থ খুবই, মাশগুল অর্থ ব্যস্ত। আনা আলহিন জিয়াদা মাশগুল, আমি এখন খুবই ব্যস্ত। আগামী পরশু তুমি এসো এর আরবি অর্থ বাদ বোকরা ইনতা ইজি। এখানে বাদ বোকরা অর্থ আগামী পরশু, ইনতা অর্থ তুমি, ইজি অর্থ এসো। বাদ বোকরা ইনতা ইজি, আগামী পরশু তুমি এসো। কয়টার সময় আসবো এর আরবি অর্থ সাআ কাম ইজি। এখানে সাআ কাম অর্থ কয়টার সময়, ইজি অর্থ আসবো। সাআ কাম ইজি, কয়টার সময় আসবো। সকাল 10টায় এসো এর আরবি অর্থ সুবাহ সাআ আশারা ইজি। এখানে সুবাহ অর্থ সকাল, সাআ আশারা অর্থ 10টায়, ইজি অর্থ এসো। সুবাহ সাআ আশারা ইজি, সকাল 10টায় এসো।